সকালবেলা উঠেই দেখো অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি আজকে, উঠে চিলি চিকেন রান্নার ডান। কারণ আজকে আমাদের বেরোনোর পালা, তার মধ্যে আমাকে যেতে হবে অফিস। অনেকগুলো কাজবাজ তাড়াতাড়ি করে সেরে অফিসে বেরিয়ে তারপরে এসে রেডি হয়ে সোজা আমাদের আজকে ট্রিপ শুরু হচ্ছে। তো যাই হোক, এই ট্রিপের জন্যই আমার ডিনারে যেটা নিয়ে যাব তার জন্য একটু চিলি চিকেন করে নিয়েছিলাম, আর ওদিকে স্বর্ণা বানাচ্ছিল মিক্সড ফ্রাইড রাইস, আর ব্রেকফাস্টের জন্য তৈরি হয়ে গেছিলো আমাদের ব্ল্যাক কফি, আর ওর বাবা তৈরি করে নিয়েছিল এগ টোস্ট। তো এগুলো সমস্ত কিছু করে টোরে আমি অলমোস্ট রেডি হয়ে গেছিলাম। আর এদিকে ওর বাবা রান্না করছিল হচ্ছে ওদের একটু মাছের ঝোল। দিদি এগুলো আমাকে হাতে হাতে করে দিয়ে বেরিয়ে চলে গেছিলো। মাছটা তখনও ছিল না আনা, তার জন্য দিদি আজকে মাছ করে দিয়ে যেতে পারিনি। ওর বাবা বললো যে ঠিক আছে, মাছটা আমি করে নেব। আর এবার যেহেতু তোমরা জানোই যে এবারে ট্রিপে প্যাকিংয়ের সময় বলেছি বাবা আর ছেলে যাচ্ছে না, শুধু আমি আর আমার মেয়ে যাচ্ছি। তো তার জন্য মাছের ঝোলটা রান্না করা হচ্ছে, ওদের একদিন দুদিন হয়ে যাবে এরকমভাবে ম্যানেজ করে। আর পুরোটাই সামলে দিয়েছে আমার বাপের বাড়িতে মা বৌদিরা। মায়ের কাছে যায় কিন্তু থাকে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে বৌদির কাছেই। তো ওইখানে মোটামুটি পুরোপুরি রায়ান সামলে নিয়েছে, রায়ানকে আর কি। তো আমার ওর জন্য খুব একটা অসুবিধা হয়নি, ওর বাবারও চেম্বার করতে খুব একটা প্রবলেম হয়নি। আর এদিকে জামা কাপড় কাচা হয়ে গেছিলো। মামকে বললাম আমি আর করবো না, দেরি হয়ে যাবে, আমি তাড়াতাড়ি অফিস যাই বেরোই, তুই জামা কাপড়গুলো আজকে মেলে দে। আর ওর বাবা বলছিল একটু ওয়েট করে যাও, মাছের ঝোলটা নিয়ে যাও। ওই জন্য একটু দেরি হয়ে গেছিলো আমার বেরোতে, নাহলে ওর বাবা আমাকে দিয়ে এসেই মাছের ঝোলটা বসাতো। তো এই দেখো মাছের ঝোলটা করেছে, দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে, আর সত্যিই ভালো হয়েছিল। আমি যখন দুপুরবেলা খাই তখন দেখলাম খুব ভালো হয়েছিল। তারপর তো অফিসে বেরিয়ে গেছিলাম। অফিস থেকে এসে তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে সোজা রওনা দিয়ে দিয়েছিলাম আমরা শিয়ালদা স্টেশনে। আর কারা কারা যাচ্ছে তো তোমরা তো জানোই কারা কারা যাচ্ছে। তোমরা তো জানোই না কারা কারা যাচ্ছে আমাদের সাথে। আমি নামটা শুধু একবার বলে দিয়েছিলাম, স্বর্ণারা যাচ্ছে, কারণ স্বর্ণা ফ্রাইড রাইস করবে। হ্যাঁ, স্বর্ণার বর, স্বর্ণার মেয়ে, আমি আর আমার মেয়ে, আর ওই দিক থেকে আমার এক অফিস কলিগ আছে, তার ফ্যামিলিও যাচ্ছে। তো আমরা সোজা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছিলাম। আর তখনও কণিকাদি, মানে আমার যে অফিস কলিগ আছে, তারা তখন পৌঁছে গেছিলো, কিন্তু তারা ভেতর দিকে ছিল। তো ওই জন্য আমাদের সাথে তখনও দেখা হয়নি। আমরা জাস্ট স্টেশনে নেমে আমরা ওইদিকে যাওয়ার বন্দোবস্ত করেছি। তো যাই হোক, আমরা স্টেশন থেকে একেবারে সোজা ট্রেন দিয়ে দিয়েছিল তখন, একেবারে প্ল্যাটফর্মে আমরা একেবারে উঠে পড়েছি ট্রেনে। তারপরে আমরা সবার সাথে এই টুকটাক করে দেখা টাকা করতে গেছিলাম। তো এই দেখো, এইদিকে কণিকাদি আছে, চন্দনদা মানে কণিকাদির হাজব্যান্ড আছে, কণিকাদির ছেলে আছে, সবাই আছে। এই যে কণিকাদির ছেলে। তো সবাই মিলে আমাদের গন্তব্যস্থল ছিল আপাতত এনজিপি। আর এদিকে পুচকুকে দেখো কি সুন্দরভাবে বসে রয়েছে। আর এই ট্রেন জার্নিটা খুবই মজার। যেদিন যাত্রা শুরু হয় এর থেকে মজা আর কিছুতে লাগে না, কিন্তু ফেরার দিন ততটাই কষ্ট হয়েও ছিল, সবাইকে দেখলেই বুঝতে পারবে। তারপরে যে যার মতো সিটে বসে আমরা এদিকে খাবার দাবার খুলে নিয়েছিলাম, কারণ খুব খিদে পেয়ে গেছিলো আমাদের। কারণ রাত্রিবেলা আমাদের ট্রেন ছিল 10:15 না 10:30। তো বুঝতেই পারছো অনেক রাত্রি হয়ে গেছে, খিদে পাওয়াটা খুব স্বাভাবিক। আবার ভোর ওদিকে নামিয়েও দেবে। তো এই দিকে এই যে সবাই খেতে আরম্ভ করে দিয়েছে, আমরাও খেতে আরম্ভ করে দিয়েছি। সবাই মিলে গল্প করছি, খাচ্ছি। কণিকাদি আবার শশা কেটে এনেছিল, কণিকাদি শশা দিল, আমরা শশাও খেলাম। তারপরে খেয়ে দিয়ে মোটামুটি সবাইকে গুড নাইট করে আমরা সেদিনকার মতো শুয়ে পড়লাম। কারণ পরের দিন ভোর ওঠা নামা ঘোরা, উফ কী যে মজা হচ্ছিল বলে বোঝানোর মতো না। কিন্তু আজ যখন ভয়েসটা দিচ্ছি তখন খুবই দুঃখের সঙ্গে ভয়েস দিচ্ছি, কারণ আমি আজ ভয়েসটা বাড়ি থেকে দিচ্ছি। ঘোরা শেষ, সমস্ত আনন্দ শেষ, পাহাড় ছেড়ে আবার সমতলে আমরা গরমের প্যাচপ্যাচানিতে বসে আছি। তো যাই হোক, এই যে মামার আমি, চলো আজকের মতো গুড নাইট, কাল দেখা হবে। মিস করো না ব্লগগুলো।